আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো এমএস এর পার্ট কম্পিউটার বেসিক ক্লাস এখন পার্ট দেবে আমাদের ৫ নম্বর পার্ট, হ্যাঁ? ৫ নম্বর পার্টে আমরা কিন্তু এত আর সিলেবাস করব না। এর কিন্তু আরো সংক্ষিপ্ত হবে ক্লাস। দেন তো ১ম এ আমি কি করব? এই যে স্টার্ট বাটনে ক্লিক দিব। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পরে এই যে ১ম আমরা শিখব এমএস ওয়ার্ড। তার মানে কি বললাম? যে আমরা যদি চাকরির ক্ষেত্রে আমাদের যদি কাজ করতে হয় তাহলে আমরা কি শিখব এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, হ্যাঁ? তাহলে আমাদের এই যে অনেকটা কথা বলি যে মাইক্রোসফট ভার্সনে যদি আমরা এদিকে যদি আমি কন্ট্রোল প্যানেলে যাই, আরেকটু ভালো করে বুঝান, ক্লাসটা হালকা একটু বুঝান। তো এদিকে দিয়ে আমি আসি যে প্রোগ্রাম এন্ড ফিচার দিয়ে আমরা আসি। আসার পরে এই যে দেন মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস ২০২৪ এই ভার্সনটা এই সফটওয়্যারটা যদি ইনস্টল করা হয় তাহলে কিন্তু প্রোগ্রামগুলো আসে নাহলে কিন্তু আসবে না। ঠিক আছে? তাহলে এটা ভালো করে বুঝে নেন। তাহলে আমরা কি বুঝলাম? যে এই সফটওয়্যার ইনস্টল করার অসুবিধা এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ডাটাবেস এগুলো প্রোগ্রাম হইতেছে। তাহলে ১ম এ আমরা শিখব এমএস ওয়ার্ড। তাহলে এই যে ওয়ার্ডটা বলে এমএস ওয়ার্ড, হ্যাঁ? আমরা এদিকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে সুন্দর করে বাজাচ্ছে না? এখন দেন এখানে কি বলছে যেহেতু আমার আরো প্রজেক্ট করা ছিল তাহলে আমাদের এই যে দেন গুড আফটারনুন তারা এরকম একটা সমস্যা হয়েছে এরকম কিন্তু আমি এদিকে আমাদের প্রয়োজন নাই। আমরা ট্যাপে যাবো না যে আমরা কি করবো ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিব আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। বুঝেছেন? ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের এইভাবে একটা অপশন আছে না? অনেকে কম্পিউটার মধ্যে এইভাবে না থাকতে পারে তখন দেন ভিউ ভিউ থেকে যদি আমি এটা ক্লিক করি রুলারে চলে গেছে না? এখানে আমরা একটু রুলারটা সেট করব। অনেক সময় আমাদের গাইডলাইনটা প্রয়োজন আমরা যদি ক্লিক করি গাইডলাইন হয়ে গেছে না? তাহলে আমরা গাইডলাইনে ক্লিক দিলাম। তার মানে আমরা কি বললাম? আমরা কিন্তু সফলভাবে এই যে এমএস ওয়ার্ড এর যে ভার্সনটা আছে এই ভার্সনটা আর আমি যদি ক্লিক দিই তাহলে ওটু কিন্তু সেভ হয়ে যাবে। আমার যদি সাইন করে রাখি তাহলে আমার সাইন ওটু কিন্তু সেভ হয়ে যাবে। তাই তো এই যে কি সুযোগ সুবিধা অনেকটা কিন্তু প্রচুর করে সুবিধা। আর এটা আমার ছবিটা আমরা সুন্দর করে অ্যাকাউন্টটা করে রাখতেছি এদের। তার মানে আমরা কি বুঝলাম যে সফলভাবে আমরা মাইক্রোসফটটা ওপেন করতে পারলাম। যাই হোক আজকের মতো ক্লাসটা এখানে শেষ।